পটুয়াখালীতে জানাজা শেষে বাবার কবরের পাশেই দাফন করা হলো সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করা লামিয়া আক্তারকে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হন লামিয়ার বাবা জসিমউদ্দিন। লামিয়া আক্তারের জানাজায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। লামিয়ার আত্মহত্যায় এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। অবশেষে যেন জীবনের কাছে পরাজয় স্বীকার করলেন সাহসী মেয়েটি। তবে কি সমাজের তিরস্কার, মানসিক চাপ, বিচারহীনতার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন লামিয়া? মরদেহ পটুয়াখালীর দুমকি উপজেলায় গ্রামের বাড়িতে পৌঁছানোর পর রোববার রাতে পাঙ্গাসিয়া ইউনিয়নে স্থানীয় স্কুল মাঠে লামিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করবে? তারা মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যদি স্বস্তি নেমে আসে, তাহলে কেন পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, আজকে বখাটে, আজকে সমাজ বিরোধীরা তারা আধিপত্য বিস্তার করবে? আমরা আমাদের বোনকে রক্ষা করতে পারিনি। এটা আমাদের সারা জীবনের জন্য শিক্ষা, আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা। পরে জুলাই অভ্যুত্থানে শহীদ বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় লামিয়াকে। সংঘবদ্ধ ধর্ষণের শিকারের পর নিজেই থানায় গিয়ে মামলা করেছিলেন যে মেয়েটি, তার এভাবে চলে যাওয়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, কেউ বা স্তব্ধ। এই জাহিলিয়াতের মতো আমাদের সমাজে যে অন্ধকারাচ্ছন্ন আমাদের মা বোনদের যেই নিরাপত্তাটির যে জায়গায় আজকে এইভাবে এই জীবন দানের মাধ্যমে আমাদের সামনে আবার চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিল, আমরা যেন সচেতন হই। সরকারের কাছে দাবি সুষ্ঠু এটার ঘটনা তদন্ত করে এটা জানি সুষ্ঠু একটা বিচার, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু বিচার চাই। এর আগে রোববার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় লামিয়ার মরদেহ। গত 18 মার্চ বাবার কবর জিয়ারত করতে গিয়ে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন মেয়েটি। এরপর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন লামিয়া। শনিবার রাজধানীর শেখেরটেকের বাসায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পুলিশ জানায়, লামিয়ার করা মামলায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আর আত্মহত্যার ঘটনায় আদাবর থানায় অপমৃত্যুর মামলা করেন তার চাচা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।